মহাসমাবেশের পর ৭০ সচিব ও অর্থ উপদেষ্টার জরুরি বৈঠক ১৬ ডিসেম্বর থেকে কার্যকর নবম পে স্কেল ঘোষণা। ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট, যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নকে কেন্দ্র করে উত্তাল পরিস্থিতির মধ্যেই আজ বিকেলে অনুষ্ঠিত হল সরকারের সর্বোচ্চ প্রশাসনিক স্তরের এক জরুরি বৈঠক। ৭০ জন সচিব এবং অর্থ উপদেষ্টাকে নিয়ে যমুনা অনুষ্ঠিত এই উচ্চ পর্যায়ের বৈঠকে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী ১৬ ডিসেম্বর থেকেই নবম পে স্কেল কার্যকর হবে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, মহাসমাবেশে কর্মচারীদের বক্তব্য, দেশের বর্তমান বাজার পরিস্থিতি এবং ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে সরকার দ্রুত সিদ্ধান্ত নিয়েছে। আমরা ১৬ ডিসেম্বর থেকে নতুন পে স্কেল কার্যকর করছি। এ ঘোষণা ছড়িয়ে পড়তেই দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি, উচ্ছ্বাস এবং নতুন আশার সঞ্চার হয়। গত কয়েক মাস ধরে চলা অনিশ্চয়তার অবসান ঘটল বলেই মনে করছেন প্রশাসনিক বিশ্লেষকরা। ৫ ডিসেম্বরের মহাসমাবেশ সিদ্ধান্তের মোড় ঘুরিয়ে দেয়। নতুন পে স্কেলের দাবিতে সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে ৫ ডিসেম্বর জাতীয় শহীদ মিনারে অনুষ্ঠিত মহাসমাবেশ ছিল পে স্কেলের আন্দোলনের সবচেয়ে বড় শক্তি। হাজারো কর্মচারী দেশের বিভিন্ন প্রান্ত থেকে শহীদ মিনারে জড়ো হন। সমাবেশে বক্তারা দাবি জানান, ১৫ ডিসেম্বরের মধ্যে পে স্কেলের গ্যাজেট প্রকাশ, ১ জানুয়ারি থেকে কার্যকর করার সুস্পষ্ট ঘোষণা, বেতন ভাতা বাজার দরের সঙ্গে সমন্বয়, পেনশন, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতার হালনাগাদ বৃদ্ধি। যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান। তিনি বলেন, ২০১৫ সালের পর আর কোনো পে স্কেল বাস্তবায়ন হয়নি, অথচ গত ১০ বছরে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বহুগুণ বেড়েছে। সরকার যদি কর্মচারীদের জীবনমান বিবেচনা না করে তাহলে প্রশাসনে অচলাবস্থা তৈরি হবে। তিনি আরও অভিযোগ তোলেন, অর্থ উপদেষ্টা সম্প্রতি বলেছিলেন নবম পে স্কেল আগামী সরকার বাস্তবায়ন করবে। এই বক্তব্য কর্মচারীদের ক্ষুব্ধ করে তোলে এবং মহাসমাবেশের কারণ আরও স্পষ্ট হয়। সমাবেশে আরও বক্তব্য দেন মোহাম্মদ বাদিউল কাবির, মোহাম্মদ মাহমুদুল হাসান, রবিউল জুয়াদ্দার, মোহাম্মদ লুৎফর রহমান, হান্নান, মোহাম্মদ বেলাল হোসেন এবং কায়ের আহমদ মজুমদার। বক্তারা এক কণ্ঠে ঘোষণা দেন, পে স্কেল গ্যাজেট না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সরকার তড়িঘড়ি বৈঠক ডাকল দেন। মহাসমাবেশের পর প্রশাসন ও রাজনৈতিক মহলে চাপ তৈরি হয়। মাঠ প্রশাসনের কর্মীরা পে স্কেল ছাড়া কাজে স্বাভাবিক মনোযোগ দিতে পারছিলেন না। বিভিন্ন মন্ত্রণালয় নৈমিত্তিক কাজ ধীর হয়ে যায়। অনেক দপ্তর আন্দোলনে যাওয়া নিয়ে অভ্যন্তরীণ আলোচনায় ব্যস্ত হয়ে পড়ে। এ অবস্থায় সরকার দ্রুত পরিস্থিতি বুঝে ৭০ সচিবের সঙ্গে জরুরি বৈঠক ডাকে। যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বৈঠকের শুরুতেই অর্থ উপদেষ্টা জানান, দেশের প্রশাসনকে ঝুঁকির মুখে ফেলে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। কর্মচারীদের আন্দোলন আমাদের চোখ খুলে দিয়েছে। বৈঠকে কি আলোচনা হলো? বৈঠকে ৩টি প্রধান বিষয় সবচেয়ে গুরুত্ব পায়। পে স্কেলের আর্থিক ব্যয় ও রাষ্ট্রের ধারণ ক্ষমতা, গ্রেড পুনর্বিন্যাস ও ভাতা কাঠামো চূড়ান্ত করা, কবে ও কিভাবে দ্রুত বাস্তবায়ন সম্ভব। ৭০ সচিবের বেশিরভাগই চলমান পরিস্থিতিতে দ্রুত পে স্কেল বাস্তবায়নের পক্ষে মত দেন। একজন সচিব মন্তব্য করেন, বাজার দরের চাপে কর্মচারীদের ন্যূনতম জীবনযাত্রা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়ছে। দ্রুত সিদ্ধান্ত ব্যতীত প্রশাসন অচল হয়ে পড়বে। পরবর্তীতে অর্থ উপদেষ্টা বৈঠকে ঘোষণা দেন, সব মন্ত্রণালয়ের সম্মিলিত মত অনুযায়ী ১৬ ডিসেম্বর থেকে নবম পে স্কেল কার্যকর হবে। ১৬ ডিসেম্বরকে বেছে নেওয়ার কারণ কি? সরকারি সূত্রের দাবি, বিজয় দিবস হওয়ায় এটি প্রতীকী ও মানসিকভাবে ইতিবাচক তারিখ। বছরের শেষ দিকে হিসাব সমন্বয় সহজ। জানুয়ারির আগে অন্তত আংশিক প্রয়োগ করা গেলে কর্মচারীরা অর্থনৈতিক স্বস্তি পাবে। আন্দোলন প্রশমিত করার এটি সর্বোত্তম সময়। এছাড়া অর্থ মন্ত্রণালয় জানায়, গ্যাজেট প্রস্তুত প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। চাকরিজীবীদের প্রতিক্রিয়া, ঘোষণা ছড়িয়ে পড়তেই বিভিন্ন দপ্তরে উচ্ছ্বাস দেখা যায়। কেউ কেউ বলেন, অবশেষে জট খুলল। কেউ মন্তব্য করেন, সমাবেশ সফল। অনেকে দ্রুত গ্যাজেট প্রকাশের দাবি তুলেছেন। বহু কর্মকর্তা বলেছেন, ১৬ ডিসেম্বর কার্যকর মানে ডিসেম্বরের বেতন থেকেই সুবিধা পাওয়ার সম্ভাবনা তৈরি হল। মহাসমাবেশ সরকারের সিদ্ধান্ত নেওয়ার গতিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলা যায়। পরিস্থিতি নাটকীয় মোড় নিয়েছে। সরকারের সর্বোচ্চ প্রশাসনিক স্তরের বৈঠকে আজকের সিদ্ধান্ত প্রমাণ করেছে যে সরকারি চাকরিজীবীদের দাবি উপেক্ষা করা সম্ভব নয়। এখন চোখ অপেক্ষায়, কবে গ্যাজেট প্রকাশ হবে এবং নতুন বেতন কাঠামোর পূর্ণাঙ্গ বিবরণ প্রকাশ পাবে। এই ছিল আজকের আপডেট। নবম পে স্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন।